আরে যে বাবা মা নিজের সব ত্যাগ করে দিল, যদি তুমি তাকেই ভালোবাসতে না পারো, ভগবানকে ভালোবাসবে কি? মনে রাখবে, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ সে একজন নারী, যার জন্য তুমি বাবা হতে পারছ সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও না সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। যে ঘরে লক্ষ্মীর অবমাননা হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী বাস করে না। যে ঘরে নারী অবহেলিত হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী থাকে না। মনে রাখবে, আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, মহামায়া শক্তি স্বরূপিণী মাতৃবর্গের চরণে আমার প্রণাম। ভগবান নারী শক্তি, নারী একটা শক্তি, নারী একটা শক্তি। ভগবান যখন নারী সৃষ্টি করলো, নারদ মুনি বলেছিল নারীকে তো দেখতে খুব কোমল মনে হয় না, প্রভু তুমি যাকে সৃষ্টি করলে এত কোমল, এত নরম, এত শান্ত, কি করে সে সৃষ্টি পালন করবে, কি করে সৃষ্টিকে এগোবে? ভগবান বলেছিল এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে, দর্পণ মানে আয়না, এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে সে ভুলেই যাবে যে সে কে। তার মনে হবে আমি কোমল, আমি কিছুই করতে পারি না। কিন্তু এই নারী চাইলে, এই নারী চাইলে ভগবানকেও সৃষ্টি করতে পারে। ভগবানকেও আসতে হয়েছে কোনো নারীর মাধ্যমেই না। তাহলে যে নারী ভগবানকে ধরতে পারে সে নারীর শক্তি কি খুব দুর্বল? না, দুর্বল ভাবো, দুর্বল নয়। মনে রাখবে, নারী চাইলে ধ্বংসও করতে পারে, নারী চাইলে সৃষ্টি করতে পারে। তাই বাবা, সন্তানকে জন্ম দিয়ে সব থেকে বেশি আনন্দ পায় মা। সন্তান পুত্র হোক বা কন্যা, মা কিন্তু কত কষ্ট করে জন্ম দেয়, কত যন্ত্রণা। যখন সন্তান জন্ম দিতে যায় মা যে যন্ত্রণাটা সহ্য করে সেটাকে বলা হয় প্রসব যন্ত্রণা। ওই যন্ত্রণাটা যদি কোনো সুস্থ পুরুষকে কয়েক সেকেন্ড দান করা হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে, মারা যাবে। সেই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দেয়। সন্তানের বদন দর্শন করা মাত্র সব যন্ত্রণা ভুলে যায়।